শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। এও জেনে নিন, ভিডিওতে শেষের দিকে বোনাস মূল্যবান নীতি নৈতিকতা সম্বন্ধে কিছু পাবেন। আজকের বিষয়ে কথার সৌন্দর্য থাকে। সব অবস্থানে সবজনে ভালো কথা বলা আর কথার মাঝে স্পষ্টতা রাখা মহৎ কর্ম। কথা যত স্বচ্ছ ও গুরুত্ব দিয়ে বলতে যাবেন, ততই লক্ষ্য জয়ে সহজ হবে। জীবন সাহিত্যে নতুনত্ব পেতেও পারে। কথায় থাকে শক্তি, কথায় থাকে সম্পর্ক, কথায় বাড়ে গুরুত্ব। যখন উপস্থাপন করেন, ভালো, রসালো, মন ছোঁয়া শব্দমালা রাখুন। এতে করে যাদের বলছেন তাদের মনে প্রবেশ করবেন। নিজের কথায় মানুষের পাশে থাকা যায়, আর কথা যখন তাদের ভাষায় হবে, তখনই মনের মধ্যে স্থান করে নেওয়া যায়। মনে যাকে ধরে, তার গুরুত্ব আর সম্পর্ক গভীর হয়, লক্ষ্যের পথ হয়ে যায় সহজ। এসবের মূলে যেতে আপনাকে ভালো শ্রোতা হতে হবে, সামনের মানুষকে উন্নত ভাবতে হবে, নিজেকে ছোট ভেবে পাশের মানুষকে মুক্ত মনের মহান জেনে শোনার গুরুত্ব বাড়িয়ে দেন। প্রযুক্তির উন্নত ব্যবহার করুন, নিজেকে এগিয়ে নিতে সতত সুন্দরতম কাজে প্রাণবন্ত থাকুন। এবার আপনার জন্য রেহান মোটিভেশন। রেহান মোটিভেশন দেবে প্রজন্মের কল্যাণে নতুন কিছু। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, অন্যদিকে অপরকে জানতে শেয়ার করুন। সময়ের ব্যবধানে সফলতা আসতেই পারে। আসবে অনাবিল তৃপ্তি আর সুখ। সর্বোচ্চ নম্রতা বিদ্যমান রেখে বাস্তবতার আলোকে বক্তব্য প্রদান করেন শ্রোতা, যখন গভীর ফোকাস থাকুক অন্যের প্রতি। ভালো হতে ভালো উপস্থাপন করতে শব্দের ব্যবহার চাই স্পষ্ট আর নিখুঁত। এ কাহিনীর সমাপ্তি। এখান থেকে শিখি, ভালো শব্দের ব্যবহার আর ভালো শ্রোতা মানুষের মন জয় করতে পারে। ধন্যবাদ। হ্যাঁ, বলছি বোনাস, সদা সত্য কথা বলুন, সৎ সঙ্গেই থাকুন, ইতিবাচক চিন্তা লালন করুন। জীবন বদলাতে এতটুকু উপহার।